বেশ কিছুদিন আগে আমরা একটু স্কারব্রো ঘুরতে গেছিলাম। স্কারব্রো এখানে একটা কোস্টাল সিটি। এটা আমাদের ঘর থেকে বাসে প্রায় 2 ঘন্টা লাগে, আর ট্রেনে গেলে হয়তো ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখানে এই নর্থ সিটা এত বেশি উত্তাল, এত বেশি সমুদ্রের মানে উত্তাল ব্যাপারটা, আর এত ভীষণ হাওয়া ছিল সেদিনকে। অত্যন্ত ঠান্ডা, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। হ্যাঁ, তার মধ্যেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এইটা হচ্ছে পিস হোম পার্ক। স্কারব্রোর যে সি সাইডটা রয়েছে, আর স্কারব্রোর ক্যাসেল, আর এই পার্ক, এই তিনটেই মেন অ্যাট্রাকশন। তো এই পার্কটা বেশ সুন্দর। পার্কের মধ্যে দিয়ে একটা ক্যানাল মতো গেছে। ক্যানাল দিয়ে একটা ল্যান্ড মতো ঘেরা আছে, যে ল্যান্ডটাকে এরা পিস হোম আইল্যান্ড বলে। আর অনেক সুন্দর সুন্দর ফুল, পাখি, গাছপালা সব দিয়ে বেশ সুন্দর লাগছিল। আর সবাই খুব সুন্দর বোটিং করছিল। আমরাও লোভ সামলাতে না পেরে বোটিং করেছি। আর এই যে হাঁসগুলো, এগুলো কিন্তু কেউ পোষে না, এখানে এরা এমনি ঘুরে বেড়ায়, এমনিই থাকে। এখানে এইভাবেই অনেক পশু পাখি, হাঁস দেখা যায়। আজকে আমরা স্কারব্রোতে এসেছি। এটা কিছু পিস হোম পার্ক। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। আমরা বোটিং করছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব স্কেয়ার্ড না, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। এটা অনেকটা বড় একটা ক্যানালই হবে হয়তো, লেক মতো। এটা একটা, এই উপরে এই জায়গাটা, এটা একটা কিছু আইল্যান্ড মতো। এটার নাম হচ্ছে পিস হোম আইল্যান্ড। ওই যে দূরে লোকগুলো বসে আছে, ওটা পিস হোম আইল্যান্ড বলে। আর চারিদিকে এরকম জল দিয়ে এখানে রাখা। ক্যানেলের চারিদিকটা পুরো জল দিয়ে না, পুরো দিকটাই এরকম একটা ওয়াটার বডি দিয়ে, এটাকে কি বলে ওটাকে, ওই যে একটা সাইবেরিয়ান হাস্কি বসে রয়েছে ওই জায়গাটা। এই জায়গাটা বেশ উঁচু একটা পাহাড়ের মতো বা টিলার মতো। তো এটাকে এরা পিস হোম আইল্যান্ড বলে। আইল্যান্ড প্রবাবলি বিকজ এই চারিদিকটা এই লেক দিয়ে ঘেরা। এটা অনেকটা বড় লেক। আর আশেপাশে প্রচুর হাঁস, প্রচুর সিগাল দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাটা বড্ড খারাপ, ছবিগুলো অস্পষ্ট আসছে, বাট হ্যাঁ, এই যে এখান দিয়ে হয়তো দেখা যাচ্ছে প্রচুর হাঁস এখানে। এই যে অনেকগুলো মানুষ, বাচ্চা কাচ্চা হাঁসদের ফিড করছে, দেখতে পাচ্ছ হয়তো। প্রচুর হাঁস, প্রচুর হাঁস। আর এই বাচ্চাগুলো ওটস বা কিছু খাবার দাবার ছুটছে। আর ওই যে ছোট্ট একজন রয়েছে, সেও খাবার দিচ্ছে। এখানে বাচ্চা কাচ্চারা না খুব বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমাদের ওখানকার মতো ওরকম নয়। তো ওই যে আমাদের ওখানে কোনো বাচ্চা হলে হয়তো এতগুলো হাঁস দেখে ভয় পালাতো আগে, বাট হ্যাঁ, এরা খুব অ্যানিম্যাল, বার্ডস এগুলো পছন্দ করে। কোথাও ঘুরতে গেলে তো আমার আইসক্রিম খাওয়াটা ম্যান্ডেটরি। এইরকম আইসক্রিম হয়তো 6টা লিডলে যে টাকায় পাওয়া যেত, সেই টাকাটা দিয়ে হলে আরও বেশি সুন্দর। কিন্তু হ্যাঁ, ঘুরতে গেলে অত দেখলে হয় না। যাই হোক, এইটা হচ্ছে স্কারব্রো ক্যাসেলে ওঠার আগে যে রাস্তাটা, এই যে উঁচুতে স্কারব্রো ক্যাসেল। তো এখানে না, এই ইংল্যান্ডের হিস্ট্রি তো অনেক পুরনো। এরা অনেক জায়গায় অ্যাটাক করে পৃথিবীর অনেক দেশে কলোনাইজ যেমন করেছিল। এখানেও একসময় রোমান অ্যাটাক হয়েছিল। তো এখানেও প্রচুর ক্যাসেল, প্রচুর পুরনো জিনিসপত্র দেখা যায়। হিস্টোরিক প্লেস এখানেও প্রচুর রয়েছে। তো এই ক্যাসেলটা প্রায় 1000 বছরেরও বোধহয় বেশি পুরনো হবে, আমি ঠিক জানি না। ক্যাসেলের ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউ করছিল না, তাই ক্যাসেলের ভেতরের খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে বেশ একটা ফেয়ার মতো হয়েছিল। আর এইরকম ফেয়ার আমাদের দেশে যেমন বিভিন্ন পুজো বা গরমকালে বা 12 দিনের মেলা ইত্যাদি হয়, এখানে তো সেই রকম হয় না। কিন্তু এই জায়গাটাতে বেশ একটা ছোট ফেয়ার বসেছিল। আর এইটা আমি জানি না কি, এটা দেখে মনে হচ্ছিল ক্যাসিনো, কিন্তু এখানে সবাই খেলনা জমে খেয়েছিল। মানে এখানে অনেকটা ক্যাসিনো টাইপেরই, যেখানে টাকা পয়সা না, খেলনার জন্যে লোকে এগুলো খেলতে আসে। মানে তুমি জিতলে কিছু খেলনা পাবে। আর এইটা এই সমুদ্রের ধার, যেখান থেকে বাস দিয়ে আমরা চলে এসেছি।